আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কিভাবে freelancer.com থেকে টাকা উইথড্র করবেন। প্রথমে আপনি freelancer.com এ চলে যাবেন। আপনি টাকা ইনকাম করছেন এবং টাকাটা কিভাবে এখন তুলবেন। freelancer.com এ চলে যাবেন। freelancer.com এ যাওয়ার পর অপোজিট পাশে দেখুন, এই যে ডান পাশে টাকা দেখাচ্ছে, এই যে এখানে টাকাগুলো দেখাচ্ছে যে আমার কোন কান্ট্রির কত টাকা আছে। ইউএস ডলার আছে, তো ইন্ডিয়ান রুপি আছে, তো কানাডিয়ান ডলার আছে, তো আমাকে দেখাচ্ছে। এই সব টাকাগুলো আমি উইথড্র করব। উইথড্র করার জন্য এই যে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন, উপরে যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করবে। ক্লিক করার পর আপনি প্রোফাইল আইকনে ক্লিক করবেন, এই যে আপনার প্রোফাইল নামের আইকনে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এই যে স্ক্রল করলে এই যে উইথড্র ফান্ডে ক্লিক করবেন। এই যে উইথড্র ফান্ড যে অপশনটা ছিল ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম অপশন আসলে এই যে দেখুন, এই যে পেপ্যাল আছে, স্কিল আছে, আপনি এই যে এক্সপ্রেস উইথড্রোতে ক্লিক করবেন। এক্সপ্রেস উইথড্রো মানে হচ্ছে এই যে এই অপশনটা, প্রথম যে অপশনটা সেইটাতে, এটা হচ্ছে ডিরেক্ট বাংলাদেশ ব্যাংকে আপনি টাকাটা নেবেন। ওকে, এরকম অপশন আসবে, নিচে দেখেন স্কিপ ফর নাও, এই অপশনটা আপনি স্কিপ করে দেবেন। এটা হচ্ছে একটা অ্যাড, এটা আপনি স্কিপ করে দেবেন, নিচে স্কিপ ফর নাও। এখন দেখুন উইথড্র করার অপশন চলে আসছে। প্রথম হচ্ছে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে $30, ইউএসের হিসাবে $30, এবং কান্ট্রি হিসাবে ইউএস সিলেকশন করা আমরা, এবং নিচে রেট দেওয়া আছে এটাও দেখতে পারবেন। আমরা কান্ট্রি হিসাবে ইউএস বাদে আমরা এখানে সিলেকশন করে দেব বাংলাদেশ। ওকে, এই যে কান্ট্রি এখানে আমরা বাংলাদেশ সিলেকশন করে দেবো। আমরা উপরে চলে যাব, বাংলাদেশ কোথায় আছে, এই যে বাংলাদেশ। এখন দেখুন বাংলাদেশের টাকাতে অটোমেটিক কনভার্ট হয়ে গেছে। এখন আপনি নিচে যখন যাবেন তখন দেখুন বাংলাদেশে মোট কত টাকা হয়েছে, নিচের দিকে স্ক্রল করলে রেট দেখাবে। এই দেখুন আপনাকে রেট দেখাচ্ছে, ইউরো কত টাকা করে ধরছে এবং ইউরো কত টাকা হয়েছে, তারপর ইউএসডি কত টাকা করে ধরছে এবং ইউএসডি কত টাকা হয়েছে, প্রত্যেকটা রেট আপনাকে দেখাবে। এই যে রেট সব কিছু আপনি দেখলেন, দেখার পর আপনি নিচের দিকে স্ক্রল করলেন। তারপর প্রথম হচ্ছে দেখুন ব্যাঙ্ক নেম, যদি আপনি উইথড্র করে থাকেন তো ঠিক আছে, না করে থাকলে এগুলো নতুন করে দিতে হবে। প্রথম আপনি কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট, এই ব্যাঙ্কটা সিলেকশন করবেন। এই দেখুন এখান থেকে আমরা সিলেকশন করে নিচ্ছি, এই যে কোন ব্যাঙ্কে অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্কের নাম। তারপর দেখুন ব্যাঙ্ক নাম্বার, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা আর কি, এটাই ব্যাঙ্ক নাম বললাম। অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিবেন, এই যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে নেবেন। তারপর হচ্ছে রাউটিং নাম্বার, আপনার রাউটিং নাম্বার আপনি লিখে দেবেন। রাউটিং নাম্বার না পাইলে আপনি ব্যাঙ্কে কল দিবেন, তারপর রাউটিং নাম্বার পেয়ে যাবেন, কিংবা ইন্টারনেটে সার্চ করলে আপনার বার্নস দিয়ে তাহলে আপনি রাউটিং নাম্বার পেয়ে যাবেন। আপনি ব্যাঙ্ক থেকে জেনে নেবেন, ব্যাঙ্কে কল করলে আপনাকে বলে দেবে, রাউটিং নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট টাইপ এটাই থাকবে, যেটা সেটাই থাকবে। এবং হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনার যে নামে অ্যাকাউন্ট অবশ্যই এই নামের প্রথম যে ডিজিটটা ফার্স্ট নেম এখানে বসিয়ে দিবেন, এই যে ফার্স্ট নেম। তারপর হচ্ছে লাস্ট নেম, আপনার লাস্ট নেম কি, লাস্ট ফুল নামটা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট সিলেকশন করে দিবেন। ওকে, এই কাজটা আপনি এভাবে পূরণ করে দিবেন, আমরা যেভাবে বলছি এভাবে এই অপশনটা পূরণ করে দিবেন। তারপর নিচে হচ্ছে পার্সোনাল অপশন। প্রথম হচ্ছে আপনি আপনার জন্ম তারিখটা দিয়ে দিবেন, আইডি কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ। তারপর হচ্ছে আপনার লোকেশন, আপনার প্রথম গ্রাম হলে গ্রাম, তারপর উপজেলার নাম, তারপর একটা আবার জেলার নাম দিবেন, সিটি তো জেলার নাম দিবেন। তারপর হচ্ছে স্টেজে দিবেন আপনার উপজেলার নাম, তারপর পোস্ট কোড দিবেন, তারপর কান্ট্রি সিলেকশন কমপ্লিট। এইগুলো তো আপনার আইডি কার্ডে দেওয়া আছে। তারপরে উইথড্র ফান্ডে ক্লিক করবেন। এই যে উইথড্র ফান্ডেতে ক্লিক করলে, এই যে অপশনে ক্লিক করলে আপনার এরকম একটা অপশন শো করবে। এরকম অপশন শো করলে এখানে হচ্ছে আপনার ভেরিফাই করতে হবে। এই যে ভেরিফাই ক্লিক করবেন, আপনার মোবাইলে যে সিম দিয়ে অ্যাকাউন্টটা করা, এই সিমের মাঝে একটা কোড যাবে, এই কোডটা আপনি এখানে বসিয়ে দিবেন। আমরা সিমটা চেক করতেছি, চেক করার পর আমাদের কোডটা এখানে বসিয়ে দেব। এটা হচ্ছে উইথড্র করার জন্য কিন্তু ভেরিফাই করতে হবে। কোডটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই কোডে ক্লিক করলাম। ভেরিফাই কোডে ক্লিক করার পর আপনার এই যে উইথড্র কনফার্ম করার জন্য আপনার সব ইনফরমেশনগুলো আপনাকে দিছে। এখন আপনি দেখবেন সব ইনফরমেশনগুলো ঠিক আছে কিনা, সব ইনফরমেশন আপনি দেখে নেবেন ভালো করে, সব কিছু আপনার ঠিক আছে কিনা আপনি সবগুলো ভালো করে একটু চেক করে নেবেন। সব কিছু ঠিক থাকলে লাস্টে দেখুন সাবমিট রিকোয়েস্ট, এখানে ক্লিক করবেন। যদি দেখেন সব কিছু ঠিক আছে তাহলে আপনি সাবমিট রিপোর্টে ক্লিক করবেন। তারপর এই দেখুন আমাদের
উইথড্র রিকোয়েস্ট সাকসেসফুল, মানে আমাদের উইথড্র রিকোয়েস্ট কমপ্লিট হয়ে গেছে, শেষ, আমাদের উইথড্র কিন্তু হয়ে গেছে। এই যে আমাদের উপরে যে ব্যালেন্স ছিল ইউএসডি, এখন কিন্তু ব্যালেন্স খালি, এবং এখানে তারিখ দেখাচ্ছে, দেখুন কত তারিখের ভিতরে আমরা টাকাটা পাবো। এখানে বলছে দেখুন 13 তারিখ, এই যে 13 তারিখ, আর আমরা আজকে 9 তারিখ, আজকে আমরা 9 তারিখে উইথড্র করছি 13 তারিখ, তার মানে 4 দিনের ভিতরে আমরা টাকাটা পেয়ে যাব। 4 দিন লাগবে টাকাটা আসতে, টাকাটা আমরা 4 দিনের ভিতর পেয়ে যাব। ওকে, তো আপনি এভাবে উইথড্র দিবেন। এখন আমরা হোম পেজে দেখাচ্ছি আমাদের ব্যালেন্স জিরো হয়ে গেছে, যে আমাদের ব্যালেন্স অনেক ছিল কিন্তু এখন জিরো হয়ে গেছে, কারণ আমাদের টাকাটা আমরা উইথড্র করে ফেলছি। আচ্ছা, আমরা হোম পেজে চলে যাই, আমরা এখানে না থেকে আমরা হোম পেজে চলে গেলেই আমরা সব কিছু ইনফরমেশন আমরা পেয়ে যাব। আচ্ছা, এটা হচ্ছে আপনার এই যে ফিনান্সিয়াল যে ড্যাশবোর্ডটা আছে, এটা আমাদের দরকার নেই, আমরা হোম পেজে চলে যাব। এই যে এখানে ব্যালেন্সে ক্লিক করলে দেখুন আপনার প্রোফাইলে টাকা দেখাচ্ছে, এই দেখুন জিরো, কারণ আমাদের বর্তমান টাকা উইথড্র করে ফেলছে, এখানে আমাদের জিরো দেখাবে। তো আমরা হোম পেজে চলে গেলাম, যাওয়ার পর আমরা ডাইন পাশে আমাদের ব্যালেন্স দেখছিলাম, খেয়াল করুন এই যে ডান পাশে, এখন কিন্তু ডান পাশে ব্যালেন্স জিরো, ইউএসডি জিরো, আবার অন্যান্য যে টাকাগুলো ছিল এইগুলো শো করছে না, কারণ এগুলো সব জিরোতেই আছে, এবং বাংলাদেশি টাকা হচ্ছে 3300 টাকা। কারণ ওই যে আমরা উইথড্র করার পর এই যে আমরা উইথড্র যখন করছি, উইথড্র করার পর বাংলা টাকাতে কিন্তু কনভার্ট হয়ে গেছিলো, বাংলা টাকাতে কনভার্ট হওয়ার কারণেই আমরা 3300 টাকা হয়েছে, কিন্তু অন্য টাকা নাই, এখন সব বাংলা টাকা, কারণ বাংলা টাকাতে কনভার্ট হয়ে গেছে। এখন এই টাইম হলে এই টাকাটা আমাদের অ্যাকাউন্টে অটোমেটিক পাঠিয়ে দেবে, যখন আমাদের ডেটটা হয়ে যাবে ডেটে টাকাটা পাঠিয়ে দেবে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।